বাজারের মধ্যে আমরা তার বিরুদ্ধে গেলে যে কোনো সময় যে কোনোভাবে কেস দেয়, যে যায় তার বিরুদ্ধে কেস, এবং বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধে কেস আছে। এই কেস আমরা আজকেও বইয়া যেতেছি। এর জন্য আমরা বই তার ব্যক্তিগতভাবে আমরা কেউ তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে যাই না। আমরা থানা দ্বারস্থ হয়েছি। পুলিশ কি আশ্বাস দিচ্ছে আজকে আপনাদের? কি কইছে আজকে আপনার আসার পর কি আশ্বাস দিচ্ছে? আমরা চেষ্টা করুন এবং বিষয়টা চিন্তা করুন। আপনার আগে দোকান খুলে আমরা বুঝলাম যে না, আমরা দোকান করতাম না। এর বিরুদ্ধে যদি কোনো প্রতিকার না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখবো। অবৈধ ব্যবসা মানে কি ব্যবসা করে উনি দোকানের? অবৈধ ব্যবসার কাঠের ব্যবসা এবং বিভিন্ন আরও অবৈধ ব্যবসা আছে, জায়গার ব্যবসা এবং চরিত্র খারাপ। বিভিন্নভাবে আমরা বিভিন্ন ব্যস্ত হইতেছি। এর জন্য আমরা আজকে এই প্রতিবাদ। মানিক দাস এখন অব্দি কতজনের নামে কেস করেছে আপনাদের? প্রায় 8 জন। কতজন ব্যবসায়িক রয়েছেন টোটাল বাজারে? বাজারে ব্যবসা আছে প্রায় 100। একজন ব্যক্তির জন্য পুরো বাজার বন্ধ রাখবেন মানে কি? স্থানীয় নেতৃত্বদের সাথে কথা হয়েছে? স্থানীয়রাও আছে, প্রচুর লোক স্থানীয়রাও আছে, এবং কীর্তনের সম্বন্ধে এর বিরুদ্ধে বহু অভিযোগ আছে। কীর্তনের জায়গা হে ছাড়তে চায় না, নিজের নামে করে নিছে। পঞ্চায়েতের জায়গা নিজের নামে করে নিছে। অবৈধ জায়গা এর নামে, বিভিন্ন এলাকার জায়গাও এর নামে করে নিছে। মন্দির ভেঙে নাকি জায়গা মন্দির এর যে জায়গা, এ জায়গা মন্দিরের জায়গাও নিয়ে এর বিরুদ্ধে কেস আছে। উনি ব্যক্তিগতভাবে কেমন? ওনার বিরুদ্ধে আগের কোনো বহুত প্রবলেম আছে। নারী সংক্রান্ত ব্যাপার আছে এবং ব্যবসা সম্বন্ধে ব্যাপার আছে, জায়গা সংক্রান্ত ব্যাপার আছে। বিভিন্ন কেসও হের নামে আছে, এবং হ্যাঁ নিজের মেন সঙ্গেও এইসব কার্যকলাপের বিরুদ্ধে কেসও হের নামে আছে, এবং 3 মাস জেলও কাটছে। বাজারের ব্যবসায়ী সমস্ত এক অবৈধ ব্যবসায়ীর বিরুদ্ধে ডেপুটেশনে থানা আইনাত আজকে তার কার্যকলাপের জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন দোকানদার প্রতিষ্ঠিত বহুদিন যাবৎ এই কার্যকলাপের বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশনে আইলাম। যদি এর কোনো প্রতিকার না করে তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য চমুনি বাজার ব্যবসায়ীরা ধর্মঘট করবো এবং দোকান বন্ধ রাখবো। কার বিরুদ্ধে? নাম কি? মানিক কুমার দাস। আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গা এবং ব্যবসার সম্বন্ধে এর বিভিন্ন জায়গাতে যেইভাবে কার্যকলাপ করছে, পঞ্চায়েতের জায়গা এবং মন্দিরের জায়গা বিভিন্নভাবে অবৈধ কাগজপত্র করে তার নামে করে নিচ্ছে, এবং এই কার্যক্রমের বিরুদ্ধে আমরা আগে বহুদিন যাবৎ এই থানাতেও ডেপুটেশন দিছি, এবং বিভিন্নভাবে পুলিশও তারে হেস্তনেস্ত করছে, তবু কোনো কার্যকলাপ হয় না। এবং বর্তমানে আবার উনি অবৈধভাবে তার দোকান খুললা দোকানদারি করে। এর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাইতে থানাতে সমস্ত ব্যবসায়ী উপস্থিত হয়েছি। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स, पुराना। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।